তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। আজকের ভিডিওর শুরুটা আমি একটা ইন্টারেস্টিং কবিতা দিয়ে শুরু করব। খোদা আমাকে ছাত্র বানালো, আমি হতে চেয়েছিলাম মেট্রো স্টেশন, মেট্রো রেল। 17 স্টেশন ক্ষতিগ্রস্ত হলে মানুষ দেখতে আসতো আমাকে, রোনাজারিতে ভেঙে পড়তো মেট্রো রেল, রাষ্ট্রীয় সম্পদ। খোদা আমাকে ছাত্র বানালো, মরলেও কেউ দেখতে আসে না। কত সুন্দর একটা কবিতা না? কবিতাটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করছি, তবে কবিতাটা হচ্ছে কবি ইমতিয়াজ মাহমুদের লেখা। এরকম কিছু আমি ফেসবুকে পেয়েছি, যেখান থেকে সংগ্রহ করছি সেখান থেকে। তবে প্রথম লাইনটা আমাকে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে। খোদা আমাকে ছাত্র বানালো, আমি হতে চেয়েছিলাম মেট্রো স্টেশন। যাই হোক, কবিতাটা খুব ভালো ছিল। আমি যদি বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলি, আপনি ইতিমধ্যে সবকিছু জানেন। গতকালকে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মেট্রো স্টেশনের ক্ষতি দেখতে গেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, সবকিছু দেখতে গেছে। সবকিছু মানলাম, আমাদের ক্ষতি হয়েছে, দেশের বড় একটা ক্ষতি হয়েছে, সবকিছু ঠিক আছে। বাট ওই ক্ষতিটা একটা প্রাণের চেয়ে তো বেশি না, যে 1000+ মানুষের জীবনের চেয়ে তো বেশি না। 1000+ মানুষ মারা গেছে, 10,000-এরও বেশি ছাত্রছাত্রীরা আহত হয়ে হাসপাতালে আছে, বাসায় আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে আছে। আপনি তো কাউকে দেখতে গেলেন না, আপনি তো কারো খবর নিলেন না, আপনি তো কারো মা বাবার পরিস্থিতি জানতে চাইলেন না। আপনি সোজা চলে গেলেন কোথায়? মেট্রো স্টেশনে। কি দেখার জন্য? মেট্রো রেলের ক্ষতি দেখার জন্য। ওয়াও ওয়াও ওয়াও, দিস ইজ গ্রেট, অ্যামেজিং অ্যামেজিং। মানে সত্যি বলতে কি বলবো আমি আর। তো গতকালকে আপনি ওখানে গেলেন, ওখানে কান্না একদম আপনার, ওইখানে একদম আপনার ইমোশনাল একটা বক্তব্য দিলেন। আমার মনে হয় আপনার এই ইমোশনাল বক্তব্যগুলো মানুষ আর খাবে না, চলবে না। মানে এরপরে গতকালকেরটা তো গেল, এরপর উনি আজকে বিটিবি ভবন পরিদর্শনে গেছে। গতকালকে আপনি মেট্রো রেলে গেলেন, ভালো কথা। আজকে তো অন্তত আমাদের ছাত্রদের দেখতে যাইতে পারতেন, আমাদের স্টুডেন্টদের খবর নিতে পারতেন। বাট উনি স্টুডেন্টদের খবর নিবে না বলে কি শপথ করছে আমার মনে হয়। উনি আজকে গেছে হচ্ছে বিটিবি ভবনে পরিদর্শনের জন্য। ওইখানে পরিদর্শনে গিয়ে উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে, আমি রাজাকার বলি নাই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তাহলে আমরা পিছনের ভিডিওটা একটু দেখি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে উনি যদি রাজাকার না বলে, এই ভিডিওতে রাজাকার বলছে কে? দিস ইজ ভেরি ফানি, দিস ইজ ভেরি ফানি। আজকে বিটিবি ভবনে গিয়ে এখানেও কি কান্না অশ্রুসিক্ত ভাষণে উনি বলতেছে এই ক্ষতি মেনে নেওয়ার মতো না। বাট একটা মায়ের বুক যে কালি হইছে, এই ক্ষতি কি মেনে নেওয়ার মতো? আপনি বলেন তো। আপনি তো নিজেই তো বক্তব্যতে বলেছেন আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি জানে। স্বজন হারানোর বেদনা আমি বুঝি, তাহলে আপনি কিভাবে স্বজন হারানোর বেদনা বুঝতেছেন? দিস ইজ ভেরি ফানি। গতকালকে গেলেন হচ্ছে মেট্রো স্টেশন পরিদর্শনের জন্য, আজকে গেলেন হচ্ছে বিটিবি পরিদর্শনের জন্য। এই দুইটা পরিদর্শন তো আপনার ক্ষতিগ্রস্ত পরিদর্শন তো শেষ হয়েছে। এখন হইলে অন্তত আপনি স্টুডেন্টদের কাছে গিয়ে জানতে চাইতে পারেন ওনাদের কয়জন ছাত্রছাত্রীরা নিহত হইতে, কয়জন আহত হয়েছে। করবেন না ভালো কথা, অন্তত আপনার যে পুলিশ বাহিনীগুলো আছে, অন্তত আপনার যে র্যাব বাহিনীগুলো আছে, তারা যে সন্ত্রাসীদের মতো আচরণ করছে স্টুডেন্টদের সাথে, এগুলোর হইলে অন্তত বিচার করেন। আমাদের স্টুডেন্টদের হচ্ছে 9 দফার প্রতি আপনারা সবাই হচ্ছে এখনো অটল থাকেন। আমরা আমাদের ভাই বোনদের বিচার অবশ্যই চাই। তারা যে শহীদ হয়েছে এটার একটা নির্দিষ্ট একটা বিচার এবং নির্দিষ্ট জ্ঞাপনের মধ্যে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের 9 দফাতে অটল থাকবো। আজকে যে বক্তব্যটা দিছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আপনারা যতটুকু চেয়েছেন তার থেকে বেশি দিয়েছি। আমরা যখন চাইছি তখন যদি দিতেন, আমাদের 1000+ ভাই বোন আমাদের হারাতে হইতো না। আমাদের 10,000+ ভাই বোনদের আজকে হচ্ছে হাসপাতালে এডমিট হইতো, হাসপাতালে তারপর হচ্ছে বিভিন্ন হলে আহত হইতো না। শেষ পর্যন্ত এটাই বলবো, আপনারা 9 দফাতে এখনো অটল থাকেন, ঐক্যবদ্ধ থাকেন আমাদের ছাত্রদের প্রতি, আমাদের স্টুডেন্টদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।